জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। অবৈধভাবে বালি উত্তোলন করায় বেড়েছে ভাঙন, হুমকিতে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনা ও জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে নানা কর্মসূচি পালন করলেও প্রশাসন নির্বিকার। আনসারি সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাসমান মাচায় বসানো হয়েছে ড্রেজার মেশিন, আর নদের বুক জুড়ে সারি সারি অর্ধশতাধিক বাল্কহেড। এসব ড্রেজার মেশিন আর বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু তোলা চলছে রাত দিন। জামালপুরে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর এবং শেরপুর সদরে পুরাতন ব্রহ্মপুত্রের বেশিরভাগ অংশে একই চিত্র। নদ থেকে বালু উত্তোলন করে রাখা হচ্ছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে। উত্তোলিত এসব বালু খোলা ট্রাক, ভটভটি সহ বিভিন্ন যানবাহনে পরিবহন করা হয়। দ্রুতগামী বালুবাহী ট্রাক ও ভটভটির কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। ট্রেজারে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদের দুই পাড়ের ফসলি জমি, বেড়েছে ভাঙন। অবৈধ বালু উত্তোলন বন্ধে নানা কর্মসূচি পালন হলেও কোনো প্রতিকার মিলছে না। নদীর উজানে যান আর বাড়ি যান, শুধু অবৈধ ডেজার আর ডেজার, মনে করেন হাজার মতো খালি অবৈধভাবে বালু তুলতেছে, তোলার কারণে মনে করেন নদী ভাঙন বাড়তি আছে। আমরা সব জায়গায় বলছি, প্রশাসনের কাছে গেছিলাম, কোনো জায়গায় আমরা বিচার পাইনি। সমস্যা হইলো বালু ডেজার 10-15 টাকা করে এখানে থাকা, নদী বাড়ি ঘর সব ডাইলে গেতে থাকা, সবজি থাকা পায় না, পোলাপান লেখাপড়া করা পায় না। বালু উঠাইতেছে আর কাঁচার গুলা ভেঙে ভেঙে নদী ভিতরে পড়তেছে। এই অবস্থা যদি 1 থেকে 20 দিন, হাইস্ট যদি 20 দিন চলে, তাহলে দেখা যাবে আমরা যে এখানে শত শত বসবাস করতেছে আমাদের লোকজন, একটারও বাড়ি আর ক্ষত থাকবে না, সবটি ভেঙে ভেঙে পড়ে যাবে। অবৈধ বালু উত্তোলনকে আগ্রাসন উল্লেখ করে প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেবার দাবির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এই পরিবেশ কর্মী। সবার সম্মিলিত উদ্যোগ দরকার। শুধু প্রশাসন একার পক্ষে এই ধরনের একটা ভয়ঙ্কর যে আগ্রাসন, এর থেকে প্রতিরোধ করা সম্ভব হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। অবৈধভাবে এই বালু উত্তোলনের ফলে সৃষ্ট ভাঙন সহ অন্যান্য সমস্যার সমাধানে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি এসব এলাকার ভাঙন প্রতিরোধে আমরা প্রয়োজনীয় জরুরি আপৎকালীন পদক্ষেপ হিসেবে বেশ কিছু জায়গায় প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি। জামালপুরের সব নদ নদী, খাল বিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ এবং বালু খেকোদের শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা জামালপুরবাসীর। হাসান আহমেদ, ৭১।